বিসমিল্লাহিররহমানিররহিম। মোটর চালক দৌড়ানিত ভাইরা, আজকে এই মোটর চালক দলের প্রোগ্রাম হাসিনার দোসররা বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল। প্রিয় ভাইরা, শেখ হাসিনা অপকর্মের সাথে যারা জড়িত ছিল সকল আমলা সরকারি কর্মকর্তারা এখনো বিভিন্ন জায়গায় বহাল আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। এই বাংলাদেশটাকে একটি জাহান্নামে পরিণত করেছেন এই শেখ হাসিনা। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রমিক মেহনতি মানুষ, তারা বাজারে গেলে হাহাকার হয়ে যায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে। লাগামহীনভাবে ব্যবসা করে চলছে এই যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মূল হোতাদেরকে বিচার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত সকল অপকর্মকে উদ্ঘাটন করে তার বিচার দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ডক্টর লাইজু দেবের সহসভাপতি ডক্টর লাইজুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আরে ভাই ফল হেমিরা আচ্ছা ঠিক আছে আর কি এদিকে আবাস না বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে উপস্থিত, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যিনি শুধু উপদেষ্টাই নন, নিবেদিত প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নিবেদিত প্রাণ। আপনারা জানবেন এক বিপ্লবী কণ্ঠ, এবং যখনই সে কোনো আন্দোলন সংগ্রাম হয় তার বিপ্লবী কণ্ঠস্বর উঠে আসে। এবং এই আজকের এই সমাবেশে উপস্থিত যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। যদিও অনেক শব্দ হচ্ছে, তারপর আমাদের কিছু কথা বলতে হবে। আপনারা জানেন সেই 2 তারিখে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস অতিবাহিত হয়েছে। গত 5 তারিখে 2 তারিখে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে বলেছিলাম যে একটা গুলি যদি আমার ছাত্রদের উপরে পড়ে, 1 ফোঁটা রক্ত যদি রাস্তায় পড়ে, এই দেশের জনগণ কিন্তু আপনাদের ছেড়ে দেবে না। এবং সেটাই হয়েছে। এই দেশের জনগণ খুনি সরকারকে বিতাড়িত করেছে। এখন কিন্তু ছাত্র জনতা রাজনৈতিক দল সব ঐক্যবদ্ধ। আমাদের ভয়ের কিছু নাই, শুধুমাত্র আমাদের সংস্কার করতে হবে। এখনো খুনি সরকারের দোসররা ঘুরে বেড়ায়, কত বড় দুঃসাহস! এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে খুনি সরকারের দোসররা ঘুরে বেড়ায়। আপনারা জানবেন, আমি একজন চিকিৎসক, আমাদের ডিসি হেলথে যিনি বসে আছেন, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরোধিতা করেছেন।
তিনি ছাত্রদের বিরোধিতা করেছেন, সেই রোবেদ আমিন এখনো আমাদের ডিজি হেলথে বসে আছেন। এরকম সমস্ত সেক্টরে কিন্তু খুনি সরকারি দোষররা বসে আছে। এই খুনি সরকার কি করেছে? এই খুনি সরকার ভোট চুরি করেছে। এই খুনি সরকার আর কি করেছে? পাহাড় সম দুর্নীতি করেছে। এই খুনি সরকার আর কি করেছে বলেন? আর কি করছে? গণগ্রেপ্তার, গণমামলা, গণহত্যা। এর বিচার কোথায় হবে বলেন? এর বিচার কোথায় হবে? 16 বছর ধরে তারা করেছে, 17 বছর ধরে তারা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার বোঝাতে চেষ্টা করেছে, আপনারা নির্বাচন বর্জন করুন, আপনারা নির্বাচন বর্জন করুন, নিশিরাতের ভোট। কিন্তু কখনো কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারে নাই এই খুনি সরকারকে। কখন বুঝতে পেরেছেন? যখন আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, আপনাদের সন্তানদের উপরে গুলি ছড়েছে, তখন এই দেশের সাধারণ জনগণ বুঝতে পেরেছে, হ্যাঁ, এই সরকারকে বিতাড়িত করে দিতে হবে এই দেশ থেকে। এবং শুধু এই দেশ থেকে না, শুধু সরকারকে না, সরকারের সমস্ত দোষরদেরকে বিদায় করে দিতে হবে। আজকে কিন্তু একটা স্লোগান আমরা দিব, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সবাই বলেন আমার সাথে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এখনো যুদ্ধ শেষ হয়নি, এখনো আমরা রাজপথে। আপনি জানেন না, আমি কাজ পেলে আপনাদের সাথে বক্তব্য দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি আসছি শুধু এই কথা বলার জন্য, জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ, ভয়ের কোনো কারণ নাই। সরকার গঠন হবে, আর যতদিন না আমার সংস্কার হয় ততদিন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। খুব দ্রুত আপনি সংস্কার করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, আমরা সেই নির্বাচনে অংশ নিব এবং বিপুলভাবে বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি আগে দোষরদের সরিয়ে ফেলেন বাংলাদেশ থেকে, সমস্ত প্রতিষ্ঠান থেকে, বিচার বিভাগ থেকে, নির্বাচন কমিশন থেকে। দেখবেন সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ আসন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলের সাথে ঐক্যবদ্ধ থাকবেন এবং কোন ধরনের এলোমেলো কোনো কাজের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। সেটা আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর সাহেব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটর চালক দল উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, সিংহ পুরুষ শেখ হাসিনার আতঙ্ক, যিনি তার অত্যন্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং রাজপথ কাঁপিয়ে এই শেখ হাসিনাকে 5 তারিখে বিদায়িত করেছেন আমাদের নেতা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, মাটি মানুষের নেতা, সাবেক এমপি, জনপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট জনাব আব্দুল ফারুক ভাই উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মোটর চালক দল ভাইয়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের নেতা গতকাল জনাব তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি, ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা মোটর চালক দল ভাইয়েরা, যারা আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আপনারা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবেন এবং আপনারা যখন আমাদের নেতা তারেক রহমানের দিক নির্দেশনা আমাদের কাছে বার্তা দিবেন, আমরা তার সচেষ্ট থেকে এই প্রেসিডেন্ট শেখ হাসিনা দোসররা গাপ্পি মেরে বসে আছে সারা বাংলাদেশে, আমরা তাদেরকে উৎখাত করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের নেতা জয়নাল আব্দুল ফারুকের উপর আজ থেকে 14 বছর আগে বিরোধী দলীয় চিফ হুইপ যখন ছিল, বিএনপির ওই হরতালের সময় সংসদ ভবনের সামনে তাকে রক্তাক্ত করেছে ডিবি হারুন, বিপ্লব সহ আর অন্যান্য কর্মকর্তারা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার
যারা ওই সময় জনাব আব্দুল ফারুকের উপর আঘাত করছে, তাকে মেরে ফেলার জন্য তাকে রক্তাক্ত করছে, সেই নেতাকে যারা আঘাত করেছে আজ তারা প্রশাসনের এনআইসি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো তারা বিদ্যমান আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অচিরেই জনাব আব্দুল ফারুকের উপর যারা আঘাত করছে, তাকে মেরে ফেলার জন্য যারা ওদেরকে রক্তাক্ত করছে, আপনারা ওই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নইলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বসে থাকবে না, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা আরো জানেন যে আমাদের নেতা জনাব আব্দুল ফারুক তার শাহবাগে রিলিফ দেওয়ার জন্য সমস্ত ইউনিয়নের সচিবে আসছেন। আমরা আমাদের নেতা জনাব আব্দুল ফারুককে অভিনন্দন জানাই যে এই ভয়াবহ বন্যায় আপনি বসে থাকেন নাই, দিন রাত পরিশ্রম করে ওই অসহায় জনগণের পাশে আপনি দাঁড়িয়েছেন। আপনারা সারা বাংলাদেশের জাতি আপনাকে দেখেছে, জাতীয়তাবাদী দল বিএনপি আপনাকে দেখেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান দেখেছে। আপনার সেই অতন্ত্র প্রহরী হিসাবে জনগণের কিভাবে আপনি খেদমত করেছেন। তাই আমাদের নেতার সেই 14 বছর আগে তাকে যে নৃশংসভাবে হত্যা করার জন্য যারা পরিকল্পিতভাবে যারা সহযোগিতা করেছে, তারা যেন এই সরকার অবশ্যই তাদের পুলিশের থেকে, এনআইসি থেকে এবং ডিবি থেকে তাদেরকে যেন চাকরিচ্যুত করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আমাদের চেয়ারপারসন রাজনৈতিক উপদেষ্টা বীরপুর রাজপথ কাপড়ের সেই পুরুষ জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এদিকে যাও আর আমাদের সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মোটর চালক দলের আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, চালক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ওই মাইকটাকে একটু অনুরোধ করতে চাই, আমি 5 মিনিটে শেষ করবো, যদি একটু বন্ধ রাখেন। আপনাদের কথাই আমি বলবো, অসুবিধা নেই। প্রিয় বন্ধুগণ, মোটর চালক, আমি 1 ঘন্টা ধরে এই মোটর চালকের নেতৃবৃন্দের কথা শুনেছি মন দিয়ে। তারা আমার মতো ভাষা দিয়ে, আমার ডাক্তার আর মাওলানা আলমগীরের মতো ভাষা দিয়ে কথাগুলো বুঝাতে পারে নাই। তাদের প্রত্যেকটি কথা মনের কথা, তাদের প্রত্যেকটি দাবি মনের দাবি, প্রত্যেকটি কথা অতীতের দুর্নীতির কথা, প্রত্যেকটি কথাই অত্যন্ত মর্মস্পর্শী। প্রিয় ভাইয়েরা, এই প্রেস ক্লাবের সামনে কত কথা বলেছি, কত দাবি, কত আকুতি, কত মায়ের দাবি, কত বাবার আকুতি,
ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা এই প্রেস ক্লাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি। আজকে এই দুপুর বেলায় মোটর চালক যারা আজকে এই সভার আহ্বান করেছেন তাদের মনের কথাগুলো অতীতেও আমরা বলেছি, কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশকে অর্থ